এই সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি আসেন। আচ্ছা, আফরোজা চৌধুরী। স্যার এম এর পর হ্যাঁ, আরেকটা ও পাবে এম এর পর আবার বলেন, সরি নেই। এইচ ও এম ও হুম, এম ও ই ও হ্যাঁ ঠিক আছে এভাবে। জি স্যার আচ্ছা, হ্যাঁ। আমি দেখি আপনার একটা ডোমেইন নেম সিলেক্ট করে দিচ্ছি এখন, দেন আমি কাজ দেখাচ্ছি এটার উপর। আচ্ছা, homeopathy.info এটা অ্যাভেলেবল নাই। হোমিওপ্যাথি বিডি এটা অ্যাভেলেবল আছে, এটা নেবেন? .com অ্যাভেলেবল নাই, জি স্যার .comটা অ্যাভেলেবল নাই। homeopathyBD.info ও মানে সরাসরি হোমিওপ্যাথি দিয়ে নাম এরপরে নেন, ব্লগ হিসেবে কাজে দিবে। হোমিওপ্যাথি বিডি নিতে পারেন, বা যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনার হোমিওপ্যাথি বিডি দিলে এখানে ডোমেনটা আবার বড় হয়ে যাবে। ডোমেনটা সবসময় 12 লেটারের বা 12 ক্যারেক্টারের নিচে রাখবেন, সবাইকে বলতেছি। এটা নিতে পারেন homeopathypedionline.com। সাউন্ড কার আসছে? হুজুর আপনার সাউন্ড আসছে, দেখেন। আচ্ছা দেখেন, আমরা এখানে নামটা সিলেক্ট করলাম homeopathypedionline.com। এটা একটু বড় হয়ে যায়। অনেক সুন্দর। আবার homeopathyblog.com এটা নেবেন কিনা আফরোজা চৌধুরী? শুনতে পাচ্ছেন আফরোজা চৌধুরী? জি স্যার শুনতেছি এটা নেবেন কিনা homeopathyblog.com? সুন্দর একটা ডোমেন যাবে। আপনার ভালো লাগে বুঝলাম না। স্যার আপনার যেটা ভালো লাগে এটা কোনো কথা বললেন? সমস্যা নেই ব্যবসা কি আমার? হোমিওপ্যাথি ব্লগ না, এটা অনেক দারুণ একটা ডোমেন, একদম নামের শেষে ব্লগ। এটা অনেক দারুণ হবে, এটা আমি ওকে করে দিচ্ছি। আচ্ছা, এখানে শ্রাবন্তী বর্মন আছেন আপনি?
জি জি ভাই আছে। জি আচ্ছা। তো আপনার ওয়েবসাইটের নামটা কি জানো? আমি দিচ্ছি চ্যাট বক্সে। একটু দ্রুত করেন, আমরা কাজটা করবো .com। আচ্ছা পিসি গেমার স্টাফ এটা লিখেও নিয়মিত সার্চ হয়, প্রায় 216-60টা আপনার ইউএসএ তে সার্চ হয়। এটা আমরা যদি র্যাঙ্ক করতে পারেন তারপর ভালো একটা ভিজিটর অটোমেটিক পেয়ে যাবেন আস্তে আস্তে। সাহেব ভাই, জি বলেন। জি আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা তো এইভাবে গুগলে ডাইরেক্ট আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছি, কিন্তু আমি যদি চাই কোনো একটা স্পেসিফিক সোশ্যাল মিডিয়াতে মানুষ কি লিখে সার্চ দেয় এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে, তাহলে কি কোনো টুল আছে? মানুষ কি লিখে সার্চ দেয় মানে ট্রেন্ডিং কি? যেমন ধরুন ফেসবুকে যদি আমি কোনো একটা মানে বিষয় নিয়ে লিখতে চাই, তখন আমি যদি ওইখানে কিওয়ার্ড রিসার্চ করতে চাই যে মানুষ ওইখানে কি সার্চ করে বা জি এই পারবেন। টাইপের। আচ্ছা আসেন, এটা টুইটারের জন্য বেশ ভালো কাজ করে। টুইটার ট্রেন্ডিং, ঠিক আছে, এটা আলাদা হুম। টুল আছে যেখানে আপনি জানতে পারবেন যে টুইটারে বর্তমানে ট্রেন্ডিং কি আছে। সবাইকে বলতেছি, সবাই দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট পেয়ে যাবেন যে বর্তমানে ট্রেন্ডিং এ কি কি আছে টুইটারে। টুইটার সার্চটা অনেক ইম্পর্ট্যান্ট, এটাতে আপনি সার্চ করেও জি। কাজ করতে পারেন। সার্চ টুইটার, এখানে আপনি এভাবে সার্চ করা ছাড়াও আরো একটা অ্যাডভান্স সিস্টেম আছে টুইটারের, যেটা আমি পরে দেখাবো। আগে এগুলো দেখেনি ট্রেন্ডিংটা কিভাবে কাজ করে। আচ্ছা। এটার মধ্যে আপনি জানতে পারবেন, দেখেন এখান আপনার মানডে মোটিভেশন, এটা কি হচ্ছে, এটা নিয়ে 49,000 টুইট অলরেডি হয়ে গেছে। এটা টুইটারে এখন ট্রেন্ডিং এ আছে, বুঝতে পারছেন সবাই? জি। আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে টুইটারে এখন কোন জিনিসটা ট্রেন্ডিং এ আছে। আর টুইটার কিন্তু একটা আপনার ফেসবুক তো এটা আমরা সবাই ইউজ করি বা সামাজিক কাজে ইউজ হয়। টুইটার আপনার শুধু সামাজিক কাজে না, এটা একটা আপনার সামাজিক আন্দোলন হিসেবে, এটা পলিটিক্সিয়ান আপনার পলিটিক্স হিসেবে ইউজ হয়, বুঝতে পারছেন? টুইটারটা পলিটিক্স জি। প্ল্যাটফর্ম হিসেবে। তো এখানে আপনার মানে বিজনেস কথাবার্তা কিংবা রাজনৈতিক কথাবার্তা এগুলো একটু বেশি হয় ফেসবুকের তুলনায়। ওয়ার্ল্ড ওয়াইড আপনি চাইলে এখানে কান্ট্রি চেঞ্জ করতে পারেন। আমি চাচ্ছি বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ এখানে সরাসরি দেয়নি, আমি যদি ইন্ডিয়া সার্চ করি, দেখেন মানডে মোটিভেশন সব জায়গায় এটা কি হচ্ছে, এখন ট্রেন্ডিং করতেছে। জি। ইন্ডিয়াতে দেখেন এই যে রাজস্থান পুলিশ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, হ্যাপি বার্থডে অসীম রিয়াজ, এই ধরনের এগুলো কি করছে, এখন ট্রেন্ডিং করছে জাস্ট নাও, অর্থাৎ মাত্র ট্রেন্ডিং করা শুরু হয়েছে। তো এটার মধ্যে আপনারা জানতে পারবেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোন বিষয়টা কি আছে, ট্রেন্ডিং এ আছে, বা কোন বিষয়টা খুব বেশি পরিমাণে কি হচ্ছে, সার্চ হচ্ছে, রিটুইট করছে, পোস্ট করছে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝছেন কিনা? জি বুঝতে জি। পারছি। এরপর আরেকটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি কি ট্রেন্ড করছে, এটা হচ্ছে গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আপনি জানতে পারবেন। trends.google.com।
এটার মধ্যে আপনি জানতে পারবেন বর্তমানে কোন বিষয়টা কি করছে, দ্রুত ট্রেন্ড করছে। আচ্ছা, কার সাউন্ড আসছে কার? যে গুগল ট্রেন্ডস দেখেন আপনার ইন্টারেস্টেড বলতেছে, এটা আরো অনেক দিন আগের। তো আপনি যদি এখানে দেখতে চান যে আপনার একটা বিষয় যদি মনে করেন এখানে আপনার গেমিং ডিভাইস, মনে করেন গেমিং ডিভাইস, এটার প্রতি মানুষের ইন্টারেস্ট কেমন, আগে থেকে বাড়তেছে নাকি কমতেছে, এভাবে আপনি কি করবেন এটা জানতে পারবেন। তো আমি সার্চ টার্ম দিই, দেখেন এটা আপনার বর্তমানে কি আছে, আপনার এটার প্রতি মানুষের আগ্রহ অনেক কম, ঠিক আছে। ফার্স্ট 12 ইয়ার্স 12 মান্থস, আমি এটা কি করে দিই 30 ডেজ। তো দেখেন এই যে এই 30 দিনের মধ্যে আপনার গত জুলাইতে খুব একদম কমই ছিল মানুষের প্রতি, মানুষের ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়তেছে কমতেছে, বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে গুগলের যে সার্চ অ্যালগরিদম সেটার উপর ডিপেন্ড করে এটা কি হয় আপনার, মানে ইয়া করা হয়, এটা অ্যাড করা হয়। তো গুগল শপিং সরাসরি যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন বুঝতে পারবেন যে প্রোডাক্ট নিয়ে কখন কি করা হয়, সার্চ করা হয়। যেমন জুন 17, সরি 27, জুন 27-এ এটা হিউজ পরিমাণে কি ছিল আপনার, সব ম্যাক্সিমাম সার্চ হয়েছে এই পুরো মাসের মধ্যে, ঠিক আছে। বাকি মাসটা তেমন একটা কি হয়নি, এটার প্রতি ইন্টারেস্ট ছিল না সবার। তো এটা হচ্ছে বিষয়। 5 আওয়ার, এটা যদি দেখেন এখানে সবগুলো তো পাবেন না 5 আওয়ার, তো 5 আওয়ার পাবেন যেগুলো গুরুত্বপূর্ণ কিছু টপিক। যেমন আমি যদি এখানে আসি মুভি, ফিল্ম টপিক হতে পারে, তো এটার প্রতি মানুষের ইন্টারেস্ট কেমন দেখেন এই 5 আওয়ার, এই আওয়ারও কি দিচ্ছে আপনার একটা আমাদেরকে জানান দিচ্ছে। তো এখানে 100 মানে হচ্ছে এটা খুব বেশি জনপ্রিয়, বুঝতে পারছেন? আর যত কমবে তার মানে হচ্ছে এটা ওঠানামা করতেছে, বাড়তেছে। এখানে আপনি একটা আইডিয়া নিতে পারবেন, বাট পুরো একটা কি নিতে পারবেন না আপনি, মানে ডেটা এখান থেকে পাবেন না, বাট একটা কি পাবেন, আইডিয়া পাবেন, বুঝতে পারছেন বিষয়টা? তো এটাও ফলো করতে পারেন এই বিষয়টা জানার জন্য কোন কোন বিষয়টা এখন ট্রেন্ডিং এ আছে, কিংবা আপনার যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতেছেন এটা নিয়ে মানুষের আগ্রহ আছে কিনা, এসবগুলো বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার গুগল অ্যানালিটিক কি পেইড নাকি প্রিমিয়াম? এটা ফ্রি, গুগল অ্যানালিটিক ফ্রি। বাট ওয়েবসাইট লাগে? হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড করতে পারেন। দেখেন ক্রিকেট নিয়ে আপনার একদিন একটু ইয়ে ছিল, মাঝখানে আইসিসি একদিন কি হয়েছিল অ্যাক্টিভ হয়েছিল, তখন কি হয়েছে আপনার অনেক বেশি ইন্টারেস্ট চলে আসছিল। এখন আবার ক্রিকেট নিয়ে কি নেই, এটা আজকেই আপনার 5 আওয়ার, আমি যদি 7 ডেজ দেখি মানুষের উঠানামা আসতেছে, মানে আগ্রহ উঠানামা আছে। তো এটা হচ্ছে এভাবে আপনি ট্রেন্ডিংটা দেখতে পারবেন। অর্থাৎ যদি এটা 100-তে থাকে বা উপরের দিকে থাকে তার মানে এটা কাজ করার এখন মানে মোক্ষম সময়, বুঝতে পারছেন? এখন এটা নিয়ে কাজ করতে পারেন। আর যদি সবার দেখেন যে আগ্রহ কি হচ্ছে, ডাউন হচ্ছে, তখন এটা নিয়ে কাজ না করে বেটার। এটা হচ্ছে আপনার সাধারণত কাজ করে বিজনেসের ক্ষেত্রে, আপনি একটা মানুষের টেন্ডেন্সি দেখে তখন আপনি ইনভেস্ট করতেছেন, মার্কেটিং করতেছেন, পেড মার্কেটিংয়ের জন্য খুব বেশি কাজ করবে। আর আপনি যদি ব্লগিং করতে চান সেক্ষেত্রে একটা টপিক নিয়ে, এটা যদি আপনার কি থাকে, আপনার এটা যদি কার্ভটা কি থাকে উপরের দিকে থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা নিয়ে কাজ করতে পারেন। এই বিষয়টা বুঝছেন কিনা? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আসেন আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমরা ইতিপূর্বে জেনেছি নিশ কি, কিভাবে কাজ করে, ওয়েবসাইটের ডোমেইন কি, আমরা কিভাবে একটা ভালো মানের ডোমেইন খুঁজে পাবো, ঠিক আছে, সবকিছু আমরা দেখেছিলাম। আজকে আমরা এসইওর কয়েকটা বিষয় সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস এবং ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস সম্পর্কে আজকে আমরা কমপ্লিটলি জানবো, ঠিক আছে। যেটা এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট জি। একটা ধাপ। যে কম্পিটিটর অ্যানালাইসিস বলতে বোঝায় আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়টা নিয়ে আরো যারা যারা কাজ করছে তারা কি পরিমাণ এবং কেমন ভাবে কাজ করছে সেটা আপনাকে আগে জানতে হবে। একটা কথা হচ্ছে একটা যুদ্ধে জেতার আগে কি করতে হবে, আপনাকে জানতে হবে বিপরীত পক্ষ, অর্থাৎ আপনার প্রতিপক্ষ যারা আছে তাদের শক্তি কতটুকু। একটা যুদ্ধ চালাবার আগে অবশ্যই এটা জানতে হবে আপনাকে, বুঝতে পারছেন? জি। তো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার আগে বা একটা নিশ নিয়ে কাজ করার আগে জানতে হবে যে ওই নিশ নিয়ে আপনার প্রতিপক্ষ যারা, অর্থাৎ যাদেরকে
ওভারকাম করে আপনাকে কি করতে হবে, গুগলে র্যাঙ্ক করতে হবে, তারা কতটুকু স্ট্রং সেটা আপনাকে জানতে হবে, এবং তারা কোন পলিসি ব্যবহার করে কাজ করতেছে সেটা আপনাকে জানতে হবে। জানার পরে আপনি কি করবেন, ওটাকে ওভারকাম করে দেন আপনি কি করতে পারেন, র্যাঙ্ক করতে পারেন। তো এটা হচ্ছে সিস্টেম, এটাকে বলে কম্পিটিটর অ্যানালাইসিস। আজকে আমরা একটা প্রপার ওয়ে দেখবো যে কিভাবে আমরা কি করতে পারি, একজন কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারি, এবং তার যত কাজের পলিসি আছে, যত কিছু আছে, সব তথ্য কিভাবে আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো আসেন আমি কম্পিউটার অ্যানালাইসিসটা প্রথমে দেখাই, এরপর আমি ব্যাকলিংক নিয়ে বলবো, এবং এরপর আমি বলবো আপনার ব্যাকলিংক বা কিওয়ার্ড অ্যানালাইসিস। তো এখানে আসেন আমি একটা ওয়েবসাইট আসলাম pcgamer.com। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কম্পিটিটর। শ্রাবন্তী বুঝতেছেন? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। pcgamer.com এটা হচ্ছে আপনার কি কম্পিটিটর, এটা অনেক হাই লেভেলের একটা কম্পিটিটর। তো তাকে আপনার অ্যানালাইসিস করতে হবে যে সে কি নিয়ে কাজ করছে। ঠিক আছে, দেখেন pcgamer.com শুধুমাত্র পিসির যে আপনার এগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করছে। ঠিক আছে, আর এগুলো একটা প্রতিষ্ঠান এখন বর্তমানে আপনার এই বড় বড় প্রতিষ্ঠানগুলোর মতো নিউ ইয়র্ক টাইমস এর ধরনের। আমি এটাকে একটু অ্যানালাইসিস করব, এটাকে অ্যানালাইসিস কিভাবে করতে পারবো, এটার জন্য একটা সফটওয়্যার ইউজ করব যেটা হচ্ছে ahrefs, ahrefs.com, যেটা এসইওর জন্য সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার। বুঝতে পারছেন? যদি ahrefs.com আসি, তো এখানে দেখতে পারবো যে ahrefsটা হচ্ছে SEO এর জন্য। এটাও কি ফ্রি? না, এটা ফ্রি না, এটা কখনো ফ্রি না, এটার প্রাইস অনেক বেশি, এটা ফ্রি না। এখানে আসেন প্রাইসিং এ যদি যাই, প্ল্যানস এন্ড প্রাইসিং, তো এখানে দেখেন আপনি যদি কি করেন, মান্থলি ইউজ করেন, এক মাসের জন্য আপনাকে দিতে হবে $99, এক মাসে দিতে হবে $79, $179। বুঝতে পারছেন? আর এখানে হচ্ছে $399 আর $999 এজেন্সি প্যাক। তো এটা অনেক প্রাইসের, তবে এটার সফটওয়্যারটা অনেক স্ট্রং। তো এত ডলার দিয়ে কিনার কিন্তু কিনে অনেকে জানে, সেজন্য অনেক সময় গ্রুপ বা এসইও টুল পাওয়া যায়, যেগুলো পরে দেখা যাবে, তবে আজকে কাজগুলো দেখেন। তো আমি যদি এই স্টেপস টুলটা কি করি, ইউজ করি, তাহলে আমি কি জানতে পারবো, এই যে ওয়েবসাইটটা আমি কি করব, অ্যানালাইসিস করব যে তারা কি কি নিয়ে কাজ করছে এবং কোন কোন কিওয়ার্ডে তারা র্যাঙ্ক অবস্থায় আছে। বুঝতে পারছেন? তো আমি যদি এখানে আসি, আমি কিন্তু আপনার কাজগুলো আপনাকে দিয়ে দিচ্ছি শ্রাবন্তী, আপনি ভালো মতো দেখেন, এগুলো বুঝতে পারবেন, সবাই দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, পরে বুঝতে পারবেন। এটা নিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অনেক কাজ পাওয়া যায়, এবং সেই সাথে আপনার নিজের ব্লগিং বা অ্যাফিলিয়েটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আসেন pcgamer.com, আমি জানতে চাচ্ছি এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে এবং তাদের বর্তমান পরিস্থিতি কেমন। তো আমি যদি এটা কি করি, এখানে সার্চ করি, তো এটা অনেক ভারী একটা সফটওয়্যার, এটা সময় নেয়, এটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, এটা সময় নেয়। হ্যাঁ, নয়েজ কার এখান থেকে আসতেছে? সজীব ভাই, আপনার এখান থেকে মেবি। আচ্ছা ঠিক আছে। সবাই দেখেন, সবাই এটা চিন্তা করে না যে সফটওয়্যারের অনেক দাম বেশি, আমরা কিভাবে ইউজ করবো, এটা না। আপনারা আগে কি কি তথ্য দিচ্ছে সেটা দেখেন। ঠিক আছে, এই বিষয়গুলো আগে জানেন, এই তথ্যটা কি বলে, কোনটাকে কি বলে, বুঝতে পারছেন বিষয়টা? এখানে অনেকে বলতেছে যে এত বড় সফটওয়্যার আমরা কিভাবে ইউজ করবো, এটা না। আপনারা এখন দেখেন যে সফটওয়্যারে কি কি ডেটা দেখাচ্ছে এবং এই ডেটাকে কোনটাকে কি বলে সেটা আমি এক্সপ্লেন করতেছি, দেন আপনি এটা বুঝতে পারবেন সহজেই। তো দেখেন এখানে আমার সামনে pcgamer.com, এটার কি আসছে, অনেকগুলো ডেটা এখানে কমপ্লিট ভাবে চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি দেখি, এটা ওয়েবসাইটের নাম হচ্ছে pcgamer ahrefs rank, অর্থাৎ ahrefs এই যে সফটওয়্যারটা, সে কি করে, আপনার সবগুলো ওয়েবসাইটকে একটা অ্যানালাইসিস করে একটা র্যাঙ্কিং এ আনে। তো সেই র্যাঙ্কিং অনুযায়ী এটা র্যাঙ্ক হচ্ছে 6856। বুঝতে পারছেন? এরপরে যদি আমি দেখি, এখানে আসেন, এটার ইউআরএল রেটিং, ইউআর মানে হচ্ছে ইউআরএল রেটিং, ঠিক আছে, বাট তার যে আপনার ইউআরএলটা আছে, তার যে ওয়েবসাইটের যে নামটা, এটা শুধু পুরো ডোমেইনটা না, পুরো একটা ইউআরএল মিলে। তো ইউআরএল এর যদি রেটিংটা দেখি, এটা হচ্ছে কত, 46। এটা খুবই ইম্পর্টেন্ট এসইওর জন্য বা যে কোনো কাজের জন্য
এই যে আপনার ইউআরএল, ইউআর এবং ডিআর, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্ট্রেংথ। আপনার ওয়েবসাইটটা কতটুকু স্ট্রং সেটা বলে দেয় আপনার ওয়েবসাইটের ডিএ, পিএ, ইউআর, ডিআর। ডিএ, পিএ হচ্ছে মজ অনুযায়ী। আমরা ইতিপূর্বে মজ নিয়ে কথা বলেছিলাম, মজ র্যাঙ্ক। এটা হচ্ছে আপনার মজের একটা অ্যালগরিদম আছে যেটা হচ্ছে ডিএ, পিএ, এবং এখানে এই স্টেপসের একটা অ্যালগরিদম আছে যেটা হচ্ছে ইউআর এবং ডিআর। দুটোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবগুলোকে আমাদের আলাদা আলাদাভাবে বুঝতে হবে। তো ইউআর মানে হচ্ছে কি, ইউআরএল রেটিং, বা আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার একটা রেটিং, বা এটার কতটুকু স্ট্রং সেটা বোঝানো যাবে। 100 হিসাব হয়, 100-র মধ্যে এটা কত, 46। আরেকটা হচ্ছে ডিআর বা ডোমেন রেটিং, এটা 100 হিসাব হয়, এটা কত পাচ্ছে, 83। এরপরে আসেন ব্যাকলিংকস। ব্যাকলিংকস তো সবাই বুঝেন যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটে থাকা, সেটা হচ্ছে ব্যাকলিংক। আমি প্রথম ক্লাসে বলেছিলাম কমপ্লিটলি। মনে করেন প্রথম আলো .com একটা ওয়েবসাইট, তো প্রথম আলো .com এ একটা নিউজ করা হয়েছে, যে নিউজটা অন্য আরেকটা ওয়েবসাইটে, যেমন যুগান্তর.com কি করা আছে, এখানে বলা আছে যে আপনি এখান থেকে প্রথম আলোটা পড়তে পারবেন। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, যদিও তারা একে অপরকে কখনো প্রমোট করবে না। তো এভাবে কি করতে পারেন, আপনি একটা ওয়েবসাইটে ব্যাকলিংক করতে পারেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের লিঙ্ক অন্য আরেকটা ওয়েবসাইটে রেখে আসে, এটাকে বলে কি এক কথায় ব্যাকলিংক। বুঝতে পারছেন? তো এই ব্যাকলিংক করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা ওয়েবসাইটকে এসইওর জন্য গ্রো করতে পারবেন। এখন এখানে বলতেছে যে এই ওয়েবসাইটের, এই যে pcgamer.com, এদের ব্যাকলিংক আছে কত, 7.3 মিলিয়ন, অর্থাৎ প্রায় 73 লক্ষ কি আছে, ব্যাকলিংক আছে। বুঝতে পারছেন? ওদের কি আছে, প্রায় 73 লক্ষাধিক ব্যাকলিংক রয়েছে এই ওয়েবসাইটের, অর্থাৎ অন্যান্য ওয়েবসাইটে এটার লিঙ্ক দেয়া আছে। রেফারিং ডোমেন, এই যে 73 লক্ষ ব্যাকলিংক আসতেছে, এই ব্যাকলিংকটা কয়টা ডোমেন থেকে আসতেছে, এখানে বলছে কত, 45,000, অর্থাৎ প্রায় 45,000 ওয়েবসাইট। এটা ইউনিক ওয়েবসাইট, 45,000টা ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে বলতেছে যে আপনারা পিসি গেমারকে ফলো করতে পারেন, বা পিসি গেমারের কোনো একটা আর্টিকেলের লিঙ্ক এই ওয়েবসাইটগুলোতে দেয়া আছে। এটা সবাই ক্লিয়ার কিনা একটু জানান আমাকে, কোনো প্রশ্ন থাকলে বলেন। অনেকের কাছে নতুন নতুন লাগবে, ভাই এটা বুঝিনি। প্রশ্ন হলো জি হ্যাঁ জাকির ভাই, ভাই বলেন। জি, হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। মানে অন্য ওয়েবসাইটে আমি ব্যাকলিংক দিলে আমি দিব নাকি ওই ওয়েবসাইটে আমার ব্যাকলিংকটা দিয়ে দিবে, কিভাবে মানে আমি কি ইচ্ছা করে দিতে পারবো অন্য একটা ওয়েবসাইটে? হ্যাঁ, এটা কিছু সিস্টেম আছে। আপনার যদি আর্টিকেলটা ভালো হয়, সেই ওয়েবসাইট যদি মনে করে যে না আমি এখানে ব্যাকলিংক দিব, সেও দিবে। আবার আপনি গিয়ে অনেক ওয়েবসাইটে ব্যাকলিংক দিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে গেস্ট পোস্টিং এর মাধ্যমে, প্রোফাইল ব্যাকলিংকের মাধ্যমে। অর্থাৎ আপনি সেই ওয়েবসাইটে গিয়ে একটা প্রোফাইল তৈরি করবেন, সেখানে আপনার ব্যাকলিংকটা দিয়ে আসবেন, যেটা আমরা করবো নেক্সট ক্লাসে সামনে আস্তে আস্তে। এরপর আপনি করতে পারবেন গেস্ট ঠিক আছে, পোস্টিং। আরেকটা কথা হলো ভাই কি বলুন। ব্যাকলিংকটা কি যে ওয়েবসাইটে দিব আমার মানে আমার ওয়েবসাইট রিলেটেড হতে হবে নাকি যে কোনো ওয়েবসাইটে দিয়ে দিব? অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটেড হতে হবে, এটা নিয়ে আলাদা ক্লাস দিব। ওইটা এখনো টপিক না, ওইটা এখনো টপিক না। আপনারা যেগুলো বলতেছে ওইগুলো বুঝতেছেন কিনা বলেন, ওইগুলো নিয়ে নেক্সট ক্লাস থাকবে। বুঝতে পারছেন? নাহলে কথা ঘুরে যাবে, আমি আনসার দিতে গেলে 10টা আরো প্রশ্ন আসবে, তাহলে মোটটা ঘুরে যাবে। এখন এখন যেগুলো বলছে এগুলো বুঝতেছেন কিনা, ব্যাকলিংক কি সেটা বুঝছেন কিনা, ব্যাকলিংক যেটা থেকে করবেন এটা আমরা নেক্সটে দেখব, কি কি ভাবে ব্যাকলিংক করতে হবে সেটা কমপ্লিটলি আমরা মাস্টার ক্লাস হিসেবে করব, প্র্যাকটিক্যালি করব সব। এতক্ষণ যা বললাম সেটা সবাই বুঝছেন কিনা? ব্যাকলিংক হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক অন্য আরেকটা ওয়েবসাইটে রেখে আসা, ঠিক আছে? এরপর হচ্ছে রেফারিং ডোমেন। রেফারিং ডোমেন হচ্ছে মোট কতটা ওয়েবসাইট এই ব্যাকলিংক গুলো দিচ্ছে, অর্থাৎ 45,000 ওয়েবসাইট 73 লক্ষ ব্যাকলিংক দিচ্ছে। তো যেটা হিসাব করে বের হবে সেটা হচ্ছে গড় একটা ওয়েবসাইট কতটা দিচ্ছে, ওটা আলাদা। এবার আসুন অর্গানিক কিওয়ার্ডস। আমি এসইও নিয়ে যখন কথা বলেছিলাম তখন আপনাদেরকে দুইটা টার্ম বলেছিলাম, একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে পেইড। অর্গানিক কোনটা? অর্গানিক হচ্ছে যেটা আপনার ফ্রি সেক্টর যেটা রয়েছে, অর্থাৎ আপনি সার্চ দেওয়ার পরে যেটা পাবেন সেটা হচ্ছে কি অর্গানিক। বুঝতে পারছেন বিষয়টা? আপনি সার্চ দেওয়ার পরে যেটা পাবেন সেটা হচ্ছে কি অর্গানিক। এরপরে আরেকটা হচ্ছে পেইড, অর্থাৎ আপনি যেটা ফ্রিতে না। যদি আমি এখানে আসি, সার্চ করে আসেন, কি সার্চ করব, ওয়েব, আসলে ওয়েব হোস্টিং লিখে সার্চ করি। দেখেন এখানে অ্যাড আছে, ঠিক আছে? একটা হচ্ছে পেইড মার্কেটিং, আর এই যে নিচে যেগুলো অ্যাড নাই এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং, এগুলো আমি বলছিলাম। তো ফ্রি সেক্টরটাকে বলে অর্গানিক, এবং যেখানে অ্যাড আছে সেটাকে বলে পেইড সেকশন, ঠিক আছে? তো পেইড সেকশনে র্যাঙ্ক করার জন্য আপনাকে কি করতে হবে, গুগলকে পেমেন্ট করতে হবে। আর অর্গানিক সেকশনে কাজ করার জন্য আপনাকে এসইও করতে হবে ধাপে ধাপে,
ঠিক আছে, এসইআরপি ফলো করে আপনাকে কি করতে হবে, এসইও করতে হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে আনার জন্য আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনার অর্গানিক ট্রাফিক, অর্থাৎ যেটা কোনো বিজ্ঞাপন যারা ফ্রিতে আসে। ঠিক আছে, তো এরপরে আসেন অর্গানিক ট্রাফিক। এটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড এবং এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, অর্থাৎ সার্চ থেকে এই ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসে, কত, এখানে 8.5 মিলিয়ন, অর্থাৎ 85 লক্ষের মতো ট্রাফিক শুধুমাত্র কিছু থেকে আসে, সার্চ থেকে আসে। বিষয়টা বুঝতে পারছেন? তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জানান। জি। তো এখানে আপনি আপনার কম্পিটিটরের, এখানে আমার যে কম্পিটিটর সেটা আমি কি করছি এখানে জানতে পারছি। ঠিক আছে, তো এরপর আপনার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটে যতগুলো ব্যাকলিঙ্ক আছে সব ব্যাকলিঙ্ক আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে কি পাবেন, এই ওয়েবসাইট যতগুলো ব্যাকলিঙ্ক করেছে সমস্ত ব্যাকলিঙ্ক আপনার সামনে চলে আসবে। আচ্ছা ভাইয়া, ব্যাংক লিঙ্কটা কি, এটা একটু ভালো করে একটু বুঝে দিলে ভালো হতো। ব্যাকলিঙ্কটা কি হ্যাঁ, এতক্ষণ বললাম না, বুঝেন নাই? আমি এতক্ষণ প্রশ্ন করলাম যে কারো যদি না বুঝেন প্রশ্ন করেন। এটার জন্য আমি আসি, আচ্ছা পিসি ক্যামেরায় দেখি। এই যে মনে করেন এখানে আমি একটা আর্টিকেল আনলাম, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার পিসি গেমারের একটা পোস্ট। হ্যাঁ, একটু লোড নিক পুরোটা, যেন আমি দেখাচ্ছি। ভাইয়া আপনি ক্লাস শেষ করেন, পরে আমরা প্রয়োজনে গ্রুপ স্টাডিতে এগুলা সলভ করে নিব না। সমস্যা নাই, করে দিন। তো দেখেন আমি এখন কোথায় আছি, pcgamer.com এর একটা আর্টিকেল আছে, সবাই দেখেন বিষয়টা ইম্পর্টেন্ট। তো আমি কোথায় আছি এখন, পিসি গেমারের একটা আর্টিকেলে আছি। দেখেন এখানে কিছু লিংক আছে, দেখেন এখানে কি আছে, কিছু ওয়েবসাইটের লিংক আছে, বাট এইখানে যে লিংকটা সেটা হচ্ছে pcgamer.com এর। এটা কিসের লিংক, pcgamer.com এর। তো এইখানে একটা লিংক, এটাও কিন্তু ব্যাক লিংক, বাট এটা হচ্ছে ইনবাউন্ড লিংক। এটা কি, যেটা একটু বড় কথা থাকবে, আমরা আরো কথা বলবো এগুলো নিয়ে পরে। যেটা হচ্ছে ইনবাউন্ড লিংক বা নিজের ওয়েবসাইটের লিংকটাই নিজের আর্টিকেলে পাবলিশ করা। এইখানে যদি আমি আসি, এখানে দেখেন twitter.com, দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি, হ্যাঁ, twitter.com। ঠিক আছে, এটা হচ্ছে twitter.com এর লিংক। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি কোথায় যাব, আমি যাব twitter.com এ। ঠিক আছে, তো এটা কিন্তু টুইটারের ওয়েবসাইট না, এটা হচ্ছে পিসি গেমার, আর ওটা হচ্ছে twitter.com। তো এই যে পিসি গেমারে twitter.com এর যে লিংকটা অ্যাড করছে এটাকেই বলে ব্যাকলিংক। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন এখানে অন্য একটা স্টিম পেজ, তো এরকম এগুলো হচ্ছে ব্যাকলিংক। একদম অর্থাৎ একটা ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটের লিংক অ্যাড করাটাই কি বলে, ব্যাকলিংক। আচ্ছা এখন আসেন, এখানে আমাকে ব্যাকলিংক দেখাচ্ছে যে এই ওয়েবসাইটের টোটাল ব্যাকলিংক কত। এখানে কত বলছে, 72,31,000। ঠিক আছে, তো আমি এখন কি করব, আমি চাচ্ছি 1 লিংক পার ডোমেইন, অর্থাৎ মানে একটা আমি 45,000 দেখাইছিলাম মনে আছে, 45,000 হচ্ছে ইউনিক ডোমেইন বা ওয়েবসাইট, আর 7 মিলিয়ন হচ্ছে ব্যাকলিংক। তো এখানে আমরা কি করব, আগে একটু ডোমেইনটা দেখি, ইউনিক ডোমেইন, অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে একটা ডোমেইন দেব। আচ্ছা আপনারা চ্যাটে কেন প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন করলে মুখে করবেন, আমি ওখানে ক্লাস করাচ্ছি আবার এখানে চ্যাটে এসে প্রশ্ন দেখবো এরপর আনসার দেওয়া, এটা মানে একটু সিস্টেমে পড়ে না। প্রশ্ন করলে সরাসরি করবেন, প্রশ্ন করার জন্য সময় দিই, বাট কেউ তখন প্রশ্ন করেন না। দেখেন এখানে কিন্তু 72 লক্ষ, ঠিক আছে, 72,31,000, বাট এখন এটা অনেক কমে যাবে, কারণ আগে ছিল একটা ওয়েবসাইটে 20টা 25টা 50টা 100টা ব্যাকলিংক থাকতো, বাট এখন দেখেন একটা ওয়েবসাইটের একটা ব্যাকলিংক আমি মানে ইয়ে করতেছি, এতে করে কি আসতেছে, সব ওয়েবসাইটগুলো চলে আসতেছে। এখন কত ব্যাকলিংক, 45,268, দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে কি এখানের ব্যাকলিংক।
তো এখন যদি আমি একটু দেখি যে এখানে দেখেন রেফারিং পেজ হচ্ছে কোন পেজটা থেকে ব্যাকলিংকটা আসতেছে। আমি যদি এটাকে ওপেন করে দেখি যে আসলে এটা ব্যাকলিংক দিচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে যদি আমি এটার অ্যাঙ্কর টেক্সটটা করি, কপি করি, দেখেন আমি যদি এখানে আসি, যে এখানে রাইট ক্লিক করলে দেখতেছেন pcgamer.com, এই যে এখানে দেখেন। ঠিক আছে, দেখতেছেন কিনা সবাই, দেখতেছেন pcgamer.com। জি ভাইয়া। অর্থাৎ এখান থেকে আমি জানতে পারলাম যে এই যে ব্যাকলিংকটা কোথায় আছে, এই ওয়েবসাইটে আছে। ঠিক আছে, অর্থাৎ আমার কম্পিউটার সম্পর্কে আমার ধারণা হয়ে গেল সে কোথায় কোথায় কি করছে, ব্যাকলিংক করতে পারছে, বা কোথায় কোথায় ব্যাকলিংকটা সে করছে, এটা আমার কি হয়ে গেল, জানা হয়ে গেল। তো আমি চাইলে এখানে কি করতে পারি, বা এখানে বা অন্য কোনোভাবে আমি ব্যাকলিংক করতে পারি। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখানে ব্যাকলিংক করতে পারবেন, বাট এটা একটা সিস্টেমে, অর্থাৎ রিভিউ করার পরে এটা অ্যাড করা যাবে। উইকিপিডিয়াতে ব্যাকলিংক করা যায়, সেটা আমরা দেখাবো। তবে এটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক, যদিও এটা আপনার এসইওতে একটু গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে, বাট এটা নো ফলো ব্যাকলিংক। প্রভাব রাখবে কেন? শুধুমাত্র উইকিপিডিয়া হওয়ার কারণে। অন্যান্য নো ফলো ব্যাকলিংকগুলো আপনাকে কি দিবে না, এসইওতে খুব একটা সাপোর্ট দিবে না। এগুলো আসতে ভাই কথা বলবো পরবর্তীতে। জি বলুন। আর নো ফলো ব্যাকলিংকটা কি, এটা কি বলবেন আজকে নাকি আচ্ছা বলে পরে? দিই, আসেন এইখানে যদি আমি আসি, এখানের ব্যাকলিংকটাই নেই। তো মনে করেন এই যে এটা ব্যাকলিংক, ঠিক আছে। তো আমি যদি এটা রাইট ক্লিক করি এবং এখান থেকে যদি আমি ইন্সপেক্টে ক্লিক করি, আসেন এটাকে একটু ইন্সপেক্ট করি, এখানে দেখেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন তো, লিঙ্কটার আগে এখানে দেখেন এ রেফারেল নো ফলো, সবাই দেখতেছেন জি এ রেফারেল নো ফলো। তো এটার মাধ্যমে আমরা একটা যে সার্চ ইঞ্জিন গুগল বুঝে নেয় যে এই লিঙ্কটা হচ্ছে নো ফলো লিঙ্ক, অর্থাৎ সার্চ ইঞ্জিনকে বলা হচ্ছে এটা ফলো না করতে। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন এটাকে ব্যাকলিংক হিসেবে কাউন্ট করবে না, অর্থাৎ এটা আপনার এসইওর জন্য কি হবে না, খুব বেশি একটা প্রভাব পড়বে না। তবে আপনি ব্যাকলিংক হিসেবে কাউন্ট করবে, বাট নো ফলো ব্যাকলিংক এটা আপনার র্যাঙ্কিং এর জন্য খুব একটা কাজে দিবে না, বুঝতে পারছেন। তবে নো তাহলে ফলো সেক্ষেত্রে ব্যাকলিংকের তো নো প্রয়োজনীয়তা ফলো, আছে, এটা আমি তাহলে কথা সেক্ষেত্রে তো বললাম। নো ফলোটা না দিলেই ভালো হইতো, না না তাই না, না? না দিলে ভালো না, নো ফলো ব্যাকলিংকেরও প্রয়োজনীয়তা আছে। যদি 100টা আপনার ব্যাকলিংক থাকে, তার মধ্যে অন্তত পক্ষে 25টা নো ফলো থাকাটা খুবই দরকার। 25টার বেশি হলো সমস্যা, আবার কম হলো মানে মোটামুটি এই যে 25, 20, 25, 30-এর মধ্যে কি থাকতে হবে আপনার, এটার রেশিওটা থাকতে হবে, বুঝতে এটা পারছেন। কি গুগল আবার ই হ্যাঁ, করে না হলে এটা বুঝতে পারে যে এটা মানুষ কি করতেছে, এটা যে ওয়েবসাইটের মালিক সে ইচ্ছাকৃতভাবে ব্যাকলিংক করতেছে, যেটা কিন্তু এসইওর জন্য কি না, ভালো না, বুঝতে পারছেন। গুগল কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটকে পেনাল্টি দিতে পারে, যেটাকে বলে গুগল আপনার পেনাল্টি এরকম। ঠিক আছে, তো আপনার ওয়েবসাইটটা সার্চ থেকে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো কারণে ধরেন আমার নো ফলো রেশিও থেকে ফলো রেশিও গুলো অনেক বেশি হলো, মানে ফলো রেশিওটা ঠিক রেশিও থাকলো, সবসময় বেশি হবে, সবসময় বেশি হবে, অ্যাটলিস্ট আপনার ফলো রেশিও সবচেয়ে বেশি হবে। নো ফলো বেশি ব্যাকলিংক করতে হবে, বেশি না, তবে অল্প কিছু করতে হবে। কেন করতে হবে? নতুবা গুগল বুঝবে যে এগুলো কি করা হচ্ছে, ম্যানুয়ালি ব্যাকলিংক করা হচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি কি করতেছে, নিজেই ব্যাকলিংক করতেছে, করতেছে। এটা And হলো আমার প্রবলেম। রেশিওটা ঠিক রাখার জন্য আমাকে নিজেকেই আবার নো ফলো লিংক গুলো নো দিয়ে ফলো দিতে হবে। ব্যাকলিংকও করতে হবে, ঠিক আছে, দো ফলো ব্যাকলিংক নো ফলো ব্যাকলিংক দুটাই করতে হবে। সবাই বুঝতে জি পারছেন বিষয়টা? বুঝতে পারছেন কিনা সবাই? জি ভাইয়া। তো এটা গেল ব্যাকলিংকের বিষয়, যে আমি এখান থেকে জানতে পারছি যে এই ওয়েবসাইটে ব্যাকলিংকটা আছে। তো এই ওয়েবসাইটের অর্থাৎ উইকিপিডিয়ার ডিআর, যেটা আমরা আগে বলেছি, ডোমেন রেশিও, ইউআরএল রেশিও, রেফারেল, এরকম আমরা একটা ট্রাফিক বা এরকম একটা আমরা বিষয় এখান থেকে জানতে পারছি। ঠিক আছে, তো এটা গেলো বিষয়, এখান থেকে আমরা সবগুলো তথ্য পেয়ে যাব। তো এখন আমি চাচ্ছি শুধুমাত্র কি করার জন্য, ডো ফলো ব্যাকলিংক গুলো দেখার জন্য, যে ডো ফলো ব্যাকলিংক, কারণ আপনার কাউন্ট হবে শুধুমাত্র ডো ফলো ব্যাকলিংক গুলোই। ঠিক আছে, এসইওর জন্য বেটার হবে কি শুধুমাত্র ডো ফলো ব্যাকলিংক। এটা একটু সময় নেবে।
জি, তো দেখেন সংখ্যাটা কমে গেছে, আগে ছিল 45,000, এখন কত আছে আপনার 36,000। এখন যা আছে সবগুলো হচ্ছে শুধুমাত্র ডো ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে। তো এই ওয়েবসাইটগুলো থেকে আপনি কি দরকার, ডো ফলো ব্যাকলিঙ্ক নিতে পারবেন। তো এতে করে আপনার কি হবে, আপনি নিজেও এখানে র্যাঙ্ক করতে আপনার জন্য মানে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটর কি কিভাবে কাজ করছে। তো এটা গেলো আমরা একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করলাম। সবাই বুঝতে পারছেন তো বিষয়টা, যে কিভাবে আমরা কি করতে পারি, এটা করতে পারি, সবাই বুঝতে পারছেন কিনা? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। তো এরপরে আসেন আমরা একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করব। তো কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য আমরা আবার ওভারভিউতে যাই, এখানে আমরা কিওয়ার্ড গুলো দেখি। তো দেখেন এখানে আমরা বলছিলাম যে অর্গানিক কিওয়ার্ডসে দেখেন 4.8 মিলিয়ন, অর্থাৎ প্রায় 48 লক্ষ কিওয়ার্ডে কি করা আছে, এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করা আছে, সিআরপি তে আছে। তো আমি যদি এগুলো সবগুলো কিওয়ার্ড দেখতে চাই, আমি এখান থেকে দেখতে পারবো। তো দেখেন আমার সামনে কি আসলো, এটার কিওয়ার্ড গুলো চলে আসলো। এখানে দেখেন প্রায় কত আপনার 22,40,000 কিওয়ার্ড, যেটা হচ্ছে শুধুমাত্র কিসে আপনার ইউএসএ তে, ইউএস এর 22,40,000 কিওয়ার্ডে কি করা আছে, সে র্যাঙ্ক করা আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে দেখি ভলিউম, এখানে পজিশন অনুসারে সাজানো, ঠিক আছে, পজিশন অনুসারে। এখন আমি যদি এখানে সার্চ করি যে E3 শিডিউল, আমাকে এখানে বলতেছে এটা কি করা আছে, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা আছে। দেখেন আমি কি করলাম, E3 শিডিউল দেখতেছেন pcgamer.com, দেখতেছেন কিনা আপনারা সবাই, pcgamer.com। তো আমি যদি এখানে আসি, আমাকে কি বলতেছে, এটা নাম্বার 1 এ পজিশনে র্যাঙ্ক করা আছে, দেখতেছেন। এখানে একটা 2 দেখাচ্ছে, 2 মানে হচ্ছে এটা 2 ধাপ এগিয়ে গেছে, আগে ছিল কত 3 এ, বর্তমানে অবস্থান হচ্ছে 1, ঠিক আছে। তো এরপরে যদি একইভাবে আপনি এটাও চেক করেন, দেখেন এটাতে 2 নম্বরে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে সে কি পাচ্ছে, খুব ভালো ভিজিটর পাচ্ছে। তো এটার মধ্যে আপনি কি পাচ্ছেন, সবগুলো কিওয়ার্ড এখানে পেয়ে যাচ্ছেন। তো আমার যেটা দরকার, আমার দরকার হচ্ছে যেটাতে সে সর্বোচ্চ 1 থেকে 5 নাম্বার পেজের ভিতর কি করা আছে, র্যাঙ্ক করা আছে, এটা দরকার নাই। আমার দরকার হচ্ছে ভলিউম। শ্রাবন্তী আপনি ভালো করে দেখেন, যে বিষয়গুলো নিয়ে সার্চ হয় 1000, মিনিমাম 1000 থেকে প্রতি মাসে 10,000 পর্যন্ত সার্চ হয়, এর বেশি হলে সেটা একটু কঠিন হয়ে যাবে র্যাঙ্ক করা, ঠিক আছে। আচ্ছা 1000 না দিয়ে আমি এখানে কত দেব, 300 দিই। তো এই ধরনের কিওয়ার্ডগুলো 300 থেকে 10,000 যেগুলো কি হয় সার্চ হয় প্রতি মাসে, সেগুলো আমি কি করব, এখান থেকে নিয়ে আসব। বুঝতে পারতেছেন শ্রাবন্তী, বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, বাকিরা বুঝতেছেন। এটা যেহেতু ওনার ওয়েবসাইটের কি করতেছি আমি, ইয়ে করতেছি, সেজন্য নাকি এটা মানে সেটআপটা ভালোমতো বুঝিয়ে দিচ্ছে, বাকিদের আস্তে আস্তে দিব। তো দেখেন এখানে যখন আমি সার্চ করলাম, যেটার ভলিউম হচ্ছে প্রতি মাসে 300 থেকে 10,000 সার্চ হয়, সেটা কি করতে এখানে আমাকে শো করতে। দেন আমি আসতেছি কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডি মানে কি বোঝায়, কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে আমার জন্য কতটুকু কঠিন হবে বা সহজ হবে, এটা এখানে কি করছে আমাকে বলছে। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। আমি যদি কি করতে চাই, আপনার গুগলে যদি বিজ্ঞাপন দিতে চাই, তাহলে আমাকে কত খরচ করতে হবে। ট্রাফিক, এই নির্দিষ্ট কিওয়ার্ড থেকে এই ওয়েবসাইটে কত পরিমাণ ট্রাফিক পাচ্ছে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে কোন পেজটা র্যাঙ্ক করা আছে, এই কিওয়ার্ডে কি করা আছে, কোন পেজটা র্যাঙ্ক করা আছে, সবগুলো আমি এখান থেকে জানতে পারবো, ঠিক আছে। তো আমি যাচ্ছি কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হবে সর্বোচ্চ 10 দিই, এতে র্যাঙ্ক করাটা কি হবে, অনেক বেশি সহজ হবে। দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড কমে আসতেছে, এখন 2,18,000, এখন দেখবেন আরো অনেক কমে আসবে। দেখেন এখানে কত আপনার 1,14,000, ঠিক আছে, চলে আসছে। তো এখন আমি যদি সিপিসি আমার দরকার নাই, ট্রাফিকের দরকার নেই, সিআরপি দরকার নাই, এখানে ইনক্লুড পিসি,
আচ্ছা পিসি এখানে ওয়েবসাইটের নামই তো আছে, তাহলে তো একটা সমস্যা। পিসি তো এখানেও আছে। আচ্ছা যাই হোক, আমি এটাকে এবার অ্যানালাইসিস করব। তার আগে ওয়ার্ড কাউন্ট বলতে আপনার এটা কত ওয়ার্ড, সেটা আপনি এখান থেকে কাউন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি দেখব এখানে কি আসছে আপনার ভলিউম অনুযায়ী, সার্চ ভলিউম কোনটার বেশি দেখতেছেন কিনা। আমি কিন্তু এভাবে কিওয়ার্ডটা এখান থেকে রিসার্চ করতে পারি, অর্থাৎ একটা নতুন ওয়েবসাইটের জন্য এটাই বেস্ট, যে ট্রেন্ডিং এ আছে তাকে একটু রিসার্চ করা, তাকে রিসার্চ করলে বোঝা যাবে সে কিভাবে কাজ করছে এবং মার্কেট ভলিউমটা কেমন বা তার কিওয়ার্ডের চাহিদাগুলো কেমন, সবকিছু এখান থেকে জানতে পারা যাবে। জি ভাই। আচ্ছা এটা আমি কোরাতে একটা বিজ্ঞাপন দিচ্ছি, বুঝতে পারছেন, সেজন্য একটু তো এখানে আসতেছে 42,000। এখানে কি বলছে, রেজার মেম্বা নাম কি কে মানে, রেজার মেম্বা। আমি যদি সার্চ করি দেখতে পাচ্ছেন শ্রাবন্তী বর্মন, এটা হচ্ছে একটা কি আপনার মাউস। তো এটা হচ্ছে মেবি ব্র্যান্ড। আমি যখন এটা লিখে সার্চ করলাম এখানে আমাকে রেজাল্টগুলো শো করছে। তো দেখেন এটার মান্থলি সার্চ ভলিউম কত, 5,400, ঠিক আছে। আমি যদি এটাকে কি করি, তাহলে টাইটেল দিই 77,000, 77,000 কিনা একটু আবার চেক করে নিই। তো এটা আমি যদি কি করি, একটু অ্যানালাইসিস করি, এটাকে আমি আবার নতুনটা বান করি। এখন দেখেন আমি ব্যাকলিংকটা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, আমাকে বলে দিবে যে এখানে র্যাঙ্ক করতে হলে আমাকে কি করতে হবে, ঠিক আছে। তো এটাতে র্যাঙ্ক করা যাবে, আচ্ছা, এটা কঠিন না। হ্যাঁ বলেন। মনে করেন যে এপিসি গেমার যে কিওয়ার্ড ইউজ করতেছে, এগুলো যদি আমি আমার ইউজ করি তাহলে কি র্যাঙ্ক হবে? বুঝলাম না, একটু আবার বলেন। বলতেছি যে এপিসি গেমার যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছে, এই কিওয়ার্ড গুলো যদি আমি ইউজ করি তাহলে কি র্যাঙ্ক হবে? আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কিওয়ার্ডটা, এরপরে যেটা করলে র্যাঙ্ক হবে সেটা করতে হবে, তাহলে র্যাঙ্ক হবে অবশ্যই। তো আসলে আমি এখানে অ্যানালাইসিস করে দেখাই, যেমন এই যে রেজার মেম্বা, এটাতে সার্চ হয় প্রতি মাসে 10,000, ঠিক আছে। এটাতে সার্চ হয় 10,000 এবং ক্লিক হয় এটাতে আপনার 4,500, এবং গ্লোবাল ভলিউম হচ্ছে এটা টোটাল 52,000 সারা পৃথিবী মিলে, ঠিক আছে। শুধু ইউনাইটেড স্টেটে 10,000, বাকি সারা পৃথিবী মিলে কত, টোটাল গ্লোবাল ভলিউম হচ্ছে 52,000। তো এভাবে আমি এখানে ডেটাগুলো পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখেন আমাকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বলে দিচ্ছে, অর্থাৎ এটা কিওয়ার্ডের কত ডিফিকাল্টিটা কত, এখানে বলছে 7, অর্থাৎ এটা আমার র্যাঙ্ক করাটা একদম সহজ হবে, খুব বেশি কঠিন না। আমার টোটাল 8টা ওয়েবসাইট থেকে কি লাগবে, ব্যাকলিংক লাগবে, বুঝতে পারছেন। শ্রাবন্তী বর্মন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে জানেন। আচ্ছা ভাই, 8টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক লাগবে, এই ব্যাকলিংক মানে আবার বলেন। আচ্ছা আচ্ছা সাদিক ভাই বলেন, দেন ঠিক আছে, আপনি কোশ্চেনটা করতাম আপনি বলেন। আচ্ছা, তো ভাই আমরা ব্যাকলিংক যে করবো 8টা ওয়েবসাইট, এখন এই ব্যাকলিংক বিষয়টা কি সম্পূর্ণরূপে পোস্টের মধ্যে করতে হবে নাকি আমি কমেন্টের ওটা মাধ্যমে আমরা পরে ব্যাকলিংকটা যাবো, করতে এটা তো হবে? বললাম ব্যাকলিংকের বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাস আসতেছি, ও যে আচ্ছা কিভাবে আচ্ছা। আমরা করব। ওটা কেন এখন প্রশ্ন করতেছেন, একবার তো বললাম। এটা আমি এখন কিওয়ার্ড অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছি, ব্যাকলিংক নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমাদের কাছে না, বিষয়টা হচ্ছে ওইভাবে আর কি করা যায় কিনা জি এটা থাকবে। জানার জন্য। এটা আপনি এমন না যে 8টা ওয়েবসাইট করে দিয়ে দিলেন দাম দাম করে র্যাঙ্ক করে ফেলে, এরকমও না, অনেক কিছু বিষয় এখানে ইনক্লুডেড। আচ্ছা স্যার, একটা নো ফলো করলে হবে নাকি টু ফলো ব্যাকিং হবে এই টেস্টটা? ডো ফলো। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছে না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো এটা একটা এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা পরে দিব। তাহলে রেডি করে আরো কিছু কিওয়ার্ড আমরা খুঁজে বের করে আসেন। এটা গেল। এরপর আসতেছে লিজেন্ড অফ বাম্বো। এটা সার্চ ভলিউম 10,000। এটা আমি একটা গেম নাকি? লিজেন্ড অফ বাম্বো। তো এটা আপনার টার্গেটেড প্রোডাক্ট না, এটা কিন্তু পিসি গেমার। আপনার আপনার প্রোডাক্টটা কিন্তু গেমেই আসে। তো আপনার প্রোডাক্ট তো গেমেই আসতেছে না, মানে গেমের বিভিন্ন প্রোডাক্টগুলো। আপনি একটু আনসার দিয়েন, শ্রাবন্তী বর্মন। Weapons from the world. এটা কি the outer world? Weapons from the void. এটা কি কোনো একটা গেম মেবি? আপনি গেমের রিভিউ করতে পারেন, বুঝতে পারছেন? গেমের রিভিউটা করতে পারেন, এতে আপনি কি পাবেন? একটা ভালো ভিজিটর পাবেন, যেটা আপনার মানে হেল্প করবে। ইউটিউব ভিডিওতে? না না না, ভিডিওতে না, মানে আর্টিকেলেই। হ্যাঁ, আর্টিকেলের মাধ্যমে লিখে করবেন। Weapons from the void. Keywords এর ফাটা লোড নিতে পারছে না। এটা আচ্ছা, যাই হোক, এটা বাদ দিলাম। আগে অ্যাক্সেসরিজ দেখি। হলো নাইট গেম। আচ্ছা, দেখেন এইখানে যতগুলো কিওয়ার্ড আছে 42,000, সবগুলো কিন্তু আপনার র্যাঙ্ক করাটা সহজ, বুঝতে পারছেন বিষয়টা? সবগুলো কি র্যাঙ্ক করাটা সহজ। আমি রেজাল্ট অন পেজ, এখানে 100টা আছে। আচ্ছা, 100টা থাকবে। আমি এটা একটু এক্সপোর্ট করে নিই। $42,000 রিপোর্ট, এটা এক্সপোর্ট করতে অনেক সময় লাগবে। ফার্স্ট 1000 রোজ, ফার্স্ট আমি 5,000টা করি। এই যে প্রত্যেক পুরো রেজাল্ট, এটা আপনারা পুরো কি করতে পারবেন, মানে পুরোটা এক্সপোর্ট করে নিতে পারবেন এক্সেল শিটে। তাহলে পুরো ডেটাটা আপনার কাছে থেকে যাবে, বুঝতে পারছেন? সবাই বুঝছেন কিনা? আচ্ছা জি। জি স্যার। এটা আমি ডাটা রাখলাম, এই এতগুলা ডাটা আমি কোন কোন খাতে ইউজ করতে পারবো? এতগুলো না তো, আপনি এখান থেকে মনে করেন যতগুলো আছে এখান থেকে আপনি সার্চ ভলিউম দেখবেন 3,000, 4,000, 5,000। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে সেট আপ করে দিয়েছি, এগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি খুব কম, 10-এর নিচে সব, বুঝতে পারছেন? যার ফলে সবগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করাটা অনেক সহজ। সবগুলো কিওয়ার্ড কি করা র্যাঙ্ক করাটা সহজ। এরকম করে টার্গেট করে আপনি যত বেশি কাজ করতে পারেন, যত র্যাঙ্ক করতে পারবেন, তত আপনার লাভ। না, আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা আগে বলছিলাম, একটা জিনিস বলে রাখি, এখন থেকে ক্লাসের ভিডিওগুলো দেওয়া যাবে না। এটা অফিস থেকে বলা আছে যে আপনাদেরকে ক্লাসের ভিডিওগুলো দেওয়া হবে না। যারা যারা ভিডিও দরকার তারা নিজেরা রেকর্ড করে নিতে হবে, বুঝতে পারছেন? এখন কথা বলে দেখেন কেমনে এখন থেকে ক্লাসের ভিডিও আমাকে দিতে মানা করছে। শুধু আমাকে না, এটা অফিস থেকে মানা করা হয়েছে, বুঝতে পারছেন? এটা দিন দিয়েছে। আর আগের ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নিয়েন বা ব্যাকআপ রেখে নিয়েন, কারণ এটা পরে থাকবে না দিন পরে। সেটাই বলুন। জি, যে একটু আগে আপনি যে রিপোর্টটা এক্সপোর্ট করলেন, এখানে যে কিওয়ার্ড গুলো পাবো, ঠিক আছে? তো এইখানে ওই সার্চ ভলিউমটা আমরা অ্যানালাইসিস করে যে সার্চ ভলিউম নিয়ে কাজ করা যায়
জি ওইগুলো দিয়ে কি আমাদের সাইট আছে ওইসব সাইটে আমরা আর্টিকেল রাইটিং অথবা কন্টেন্ট ক্রিয়েট করে এভাবে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ এইভাবেই করবেন। এতে করে আচ্ছা দুইটা লাভ, একটা কথা হচ্ছে আপনি শুধুমাত্র মানে অ্যাফিলিয়েট সেল এটা না, আপনি যেগুলোতে অ্যাফিলিয়েট নাই ওইগুলো নিয়েও কাজ করবেন, এতে করে আপনি ব্লগিংটাও করতে পারবেন, ঠিক আছে? ভিজিটর আসলে আপনার লাভ আছে, ওয়েবসাইটে যদি ভিজিটর আসে তাহলে লাভ আছে, মূল কথা হচ্ছে এটা, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, জি বুঝতে পারছি। সেটা একটু সময় নিচ্ছে সার্ভারের কারণে। আচ্ছা, এটা গেল একটা সিস্টেম যেভাবে আমি কি করতে পারবো, এটা নিয়ে কাজ করতে পারবো। এরপর আরেকটা সিস্টেমে আসি, এটা হচ্ছে আমি আলাদা করে কিওয়ার্ড কি করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। তো এখানে যদি আমি আসি, আসেন কিওয়ার্ড এক্সপ্লোরার অপশনে, এরপর মনে করেন আমার কিওয়ার্ড হচ্ছে কি আপনার গেমিং মাউস, ঠিক আছে? গেমিং যতগুলো মানে যতগুলো কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে সবগুলোর আগে গেমিংটা লাগাই দিবেন। বুঝতে পারছেন কিনা শ্রাবন্তী বর্মন, বুঝতে পারছেন? জি ভাই। যতগুলো কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে সবগুলোর আগে গেমিং শব্দটা লাগিয়ে দিবেন, তাহলেই হবে। জি। তো দেখেন এই যে গেমিং মাউস এটা লিখে প্রতি মাসে সার্চ হয় কত, ৭৭,০০০। এটা কিন্তু হার্ড, র্যাঙ্ক করাটা কি অনেক কঠিন, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে র্যাঙ্ক করাটা কি এখানে কঠিন। সবাই বুঝতেছেন বিষয়টা? তো যতটা আরো নিয়ে নিক, এরপর আমি আরো এটা দেখাচ্ছি। দেখেন সার্চ ভলিউম কত, ৭৭,০০০, কিন্তু এটা কি আপনার র্যাঙ্ক করাটা কঠিন, অনেকটা কঠিন, হার্ড। তো আপনি যদি নিচে আসেন, এখানে আপনার কিছু অপশন আসবে, একটু ওয়েট করেন। দেখেন এখানে আমাকে কিছু কি দিচ্ছে, আপনার কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আইডিয়া আমাকে দিচ্ছে। তো আমি যদি একটু নিচে আসি, দেন এখানে যদি আমি ভিউ অল, আমাকে ৭৭,০০০ কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। তো আমি যদি সবগুলো দেখি, আমার গেমিং মাউস সরাসরি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করাটা কিন্তু অনেক কঠিন ছিল, এটা বলে দিয়েছে, সবাই দেখছেন কি না? গেমিং মাউসের র্যাঙ্ক করাটা কি ছিল, অনেক কঠিন ছিল। বাট এখন আমি বের করবো এই গেমিং মাউস রিলেটেড কিওয়ার্ডগুলো যেগুলো র্যাঙ্ক করাটা সহজ, এটা আমি কি করবো এখন বের করব। তো এভাবে আপনারা কি করতে পারেন, প্রস্তুতি নিতে পারেন একটা মানে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং এর জন্য সবকিছু রেডি করতে। দেখেন এখানে কি দেখাচ্ছে আমাকে, সবগুলো ৭৭,০০০ কিওয়ার্ড চলে এসেছে এখানে, ঠিক আছে? তো দেখেন এগুলো সার্চ ভলিউম সহ বলে দিচ্ছে। এখানে দেখেন একটা হচ্ছে প্রতি মাসে ৫,৬০০। আমি যদি এটা দেখি যে করসাইর গেমিং মাউস, এটা আমি খুব সহজেই কি করতে পারবো, র্যাঙ্ক করতে পারবো। corsair.com, এখানে কিন্তু আপনার এই যে এখানে দেখতেছেন অনেকে বিষয়টা বুঝতে পারেন না যে ৬৫,০০০ রেজাল্ট শো করতেছে। তো এগুলোর মধ্যে কিন্তু এই যে ইমেজ ভিডিওগুলো এবং এই যে ইমেজগুলো কিন্তু সংযুক্ত, ঠিক আছে?
তো সেজন্য একুরেট ডেটা পেতে সবসময় সার্চ করার পরে 3 নাম্বার পজিশনে চলে আসবেন অল ইন টাইটেল করার পরে, ঠিক আছে? এতে করে আপনি একুরেট ডেটা পাবেন। যদি এখানে এটা শো করছে বাট অনেক সময় কি করে ভুল ডেটা শো করে, তখন এটা কি করে দিবে আপনাকে কারেক্টটা করে দিবে। বুঝতে পারছেন সবাই? এরকম অনেক সময় হয়, এগুলো আপনারা চেক করে নেবেন। তো এখন আসেন আমি এটাকে একটু অ্যানালাইসিস করি। এটার সার্চ ভলিউম হচ্ছে প্রতি মাসে প্রায় 5600। তো আমি যদি এটাকে ইউটিউবে অন করি, দেখেন এখানে কি হয়, সার্চ হচ্ছে প্রতি মাসে 5600। এবং এখানে র্যাঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, একদম ইজি 4 অনলি। কত কি করতে হবে, অনলি 5টা ওয়েবসাইট থেকে আমাকে একটা কি করতে হবে, ডোমেইন ব্যাকলিংক নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আসেন আমি এখন কিওয়ার্ড ডিফিকাল্টি করে দিই ম্যাক্সিমাম 10, অর্থাৎ যেগুলো 10-এর নিচে আমার জন্য র্যাঙ্ক করাটা সহজ। বুঝতে পারছেন সবাই? তো এরকম করে আমি একটু অ্যানালাইসিস করে আনি। বুঝছেন কি না? এই যে মাত্র প্রতি মাসে 5000, কিন্তু আপনার কম্পিটিশন একদম কম। এমন না যে আপনি একদিনই করে ফেলবেন, বাট এটাতে আপনি র্যাঙ্ক করতে পারবেন, এতটুকু অ্যাবিলিটি আপনার আছে। বুঝতে পারছেন বিষয়টা? একটু মানে কাজ করতে হবে, একদিনে তো আর করা সম্ভব না, বাট র্যাঙ্ক কি করতে পারবেন, ধীরে ধীরে করতে পারবেন। তো এরকম করে যদি আপনি 50টা কিওয়ার্ড যদি কি করতে পারেন, টার্গেট করে কাজ করতে পারেন, এরপরে আপনার পিছে ফিরে তাকাতে হবে না। বুঝছেন সবাই? বুঝছেন কিনা বিষয়টা? 50টি কিওয়ার্ড একটু সময় সাপেক্ষ, 3 মাস 4 মাস 1 বছর সময় দেন, তো ওই 1 বছর পরে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বুঝতে পারছেন? তো আসেন এখন আমাকে বলতেছে এখানে আসে 1782টা কিওয়ার্ড, যারা কি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা খুব কম, ঠিক আছে, 10-এর ভেতরে। দেখেন এগুলো সবগুলো কিওয়ার্ড আমাকে কি বলছে, একদম 10-এর ভিতরে। তো এটা আমি এক্সপোর্ট করে নিই প্রথমে। আচ্ছা, এটা লিমিট হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করলেই তো হয়, আমি এটা পেজগুলো স্ক্রিনশট নিয়ে নিতে হচ্ছে, এটা ডেটা তো আমাকে দিবে, কি বলেন? ঠিক আছে না? জি ঠিক। এটা তো আমাকে এই ডেটাগুলোই তো দিবে। বেশ, প্রথম পেজের স্ক্রিনশট চলে আসছে। এরপর আমি 2 নম্বর পেজে চলে যাই। কাজ করা যায়, বুঝছেন, সমাধান আছে সবকিছু, কিন্তু আপনার একটা সিস্টেমেটিক্যালি কাজ করতে হয় অনলাইনে। এটা কিন্তু কমপ্লিটলি গেমিং মাউস আর কমপ্লিট ডেটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো গেমিং মাউস নিয়ে আর চিন্তা করতে হবে না আপনার। তো এই স্টেপসটা আসলে অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার, এটা আপনারা ইউজ করতে হবে যদি এসইওতে খুব ভালো কাজ করতে চান, যেটা পরবর্তীতে কথা বলবো। আপাতত ঘাবড়ানোর দরকার নেই, আপাতত কাজ করেন, যেগুলো বলছে এগুলো করেন, তাহলেই হবে। আমি সার্চ ভলিউম 100 পর্যন্ত নেই, এর নিচের গুলো দরকার নেই। দেখেন মাত্র 1, ঠিক আছে, এখানে 1 0, কম্পিটিশন কত 0। 5টা পেজের দিয়ে দিই তাহলে হবে। লাস্টে কত আছে,
150 আচ্ছা তাহলে এটা ওই করে দিই। ভাই আপনার ওইখানে কি কাক ডাকতেছে? বুঝলাম না। যে বলতেছে যে আপনার ওইখানে কি কাক ডাকতেছে কিনা অনেক, মানে কাকের ডাক আসতেছে অনেক। অনেক না, একটা কাক অনেক দূরে হয়তো ডাকতেছিল একটু আগে। অনেক কোথায়, একটা। কেন শোনা যায়? জি আমি অনেকদিন পরে কাকের ডাক শুনতেছি, আমার তো ভালো লাগতেছে। হ্যাঁ আমাদেরও ভালো লাগছে। অনেকদিন পর কাকের ডাক শুনতেছি। বুঝলাম না। কাকি কয়টা লাগবে দিয়ে দিব, বলে সমস্যা নেই। আমাদের কাজ না দিই কাক কম। আচ্ছা যাই হোক, এটা তো ডাউনলোড করছিলাম মুভি। আমি সবগুলোকে আপলোড করে আপনাকে দিয়ে দিচ্ছি, শ্রাবণ থেকে দিয়ে দিচ্ছি এখনই। বাকিদের আস্তে আস্তে দিব, যাদের যা প্রয়োজন। ঠিক আছে, কাজ করতে পারবেন এই কোর্সে কমপ্লিট করলে, কাজ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে প্রপারলি করবেন, যে যত বেশি করে করবেন তত ভালো কাজ করতে পারবেন। ভাইয়া আমার তো সাইটটা মোটামুটি রেডি, এখন এসইও করার জন্য কেমনে কি করবো আমার একটু ইনস্ট্রাকশন দিয়ে দিন। আপনি পোস্ট করেন, পোস্ট আগে পোস্ট করেন, এই পুরো সপ্তাহ প্রচুর পোস্ট করেন, বুঝছেন? আচ্ছা মানে একজন কবি ধরবেন, শেষ এরকম করে করে, অথবা একটা মানে ক্যাটাগরি ধরবেন, ওটা শেষ করে দিবেন। এভাবে করে খুব দ্রুত গুলো পোস্ট করে দিবেন। ঠিক আছে। এই পোস্টগুলো করার আগেও কি মানে এরকম কিওয়ার্ড রিসার্চ করা লাগবে না? হ্যাঁ অবশ্যই, কিওয়ার্ড রিসার্চ করে তো পোস্ট করতে হবে। কিওয়ার্ড রিসার্চ ছাড়া পোস্ট করতে পারবেন না। ভাইয়া আমার কি রিসার্চ করতে হবে? হ্যাঁ অবশ্যই রিসার্চ করতে হবে। কেন পারবেন না রিসার্চ করতে? আমারটা তো বাংলা, দেখাই জন্য ভাই। ওয়ার্ড ট্র্যাকারে রিসার্চ করবেন, ওয়ার্ড ট্র্যাকার আপনারা দিছি না ইয়াতে, প্রিমিয়াম ক্লাসে দিছি তো। না আমি ছিলাম না তো। না থাকলে কি করবো বলেন? আচ্ছা দিব না এতে। এখানে কি সার্চ করতেছিলাম? আচ্ছা একটা ফোল্ডার করব, পিসি গেম। পিসি গেমার স্টাফ নাকি পিসি গেমিং স্টাফ? gamer stuff. পিসি গেমার স্টাফ। এটা যেন কোনটা ছিল? এটা ছিল রাজার মাম্বা। পিডিএফটা একটা দিয়ে দিই তাহলে। সবাই বুঝছেন কি না এতক্ষণ যা বললাম? জি বুঝতে পারছি। আমি হার্ড ওয়ার্ক করি না, আমরা করি স্মার্ট ওয়ার্ক, বুঝতে পারছেন? আর আমি আপনাদেরকে বলবো এটাই, সামনে স্মার্ট ওয়ার্কটাই করবেন, বুঝছেন সবাই? আমি দুইটাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। গেমিং মাউস। হ্যাঁ ভাই ঠিকই বলছেন শাহিদ ভাই, ভালো বুঝছি কিন্তু আরো ভালো মতো যে বুঝবো, আমাদের তো এই টুলটা নাই। বুঝবেন কোনো সমস্যা নেই। আর প্রিমিয়ামে যারা আছেন এরা এগুলো ফ্রিতে পাবেন, অনেক কিছুই পাবেন। এটাতে এটার প্রাইসটা অনেক বেশি, এটা হয়তো কিছু খরচ করতে হবে, বাট অনেকগুলো সফটওয়্যার প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে পাবেন। তবে এটার প্রাইসটা অনেক বেশি, তো এটা একটু হয়তো খরচ করতে হবে আপনাদের সামনে যারা নিতে চান। তবে এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
হ্যাঁ চিপে নেওয়া একটু সিস্টেম শিখিয়ে দিন, হ্যাঁ কারণ গ্রুপে প্রথম চিপে অবস্থায় নিতে পারবেন, অনেক কম খরচে। 1 লাখ টাকার সফটওয়্যার ভাই আপনি অত অনেক কম খরচে ইউজ করতে পারবেন। তো এগুলো গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আচ্ছা আমি যেটা লিখতেছিলাম এখানে কি যেন, এটা গেমিং মাউস কিওয়ার্ড, এটা হচ্ছে নাম্বার 1 পেজ না? আমি দুইটাই দিতেছি, আপনার ইমেজও দিতেছি, পিডিএফও দিতেছি, যাতে করে সমস্যা না হয়। বুঝতে পারছেন কিনা শ্রাবন্তী বর্মন? জি ভাইয়া। আচ্ছা অতুল ভাই, আপনি এত লেট কেন সব সময়? আমি কিছু বুঝি না। এটা পেজ নাম্বার কত? 2। সাউন্ড কার আসছে? একটু বেশি নয়েজ আসতেছে। আচ্ছা এই টুলটা তো আপনার একেবারেই প্রিমিয়াম, কিন্তু আমরা যদি মানে ফ্রিতে কি কোনো টুল নাই যেগুলা এত ভালো হয়তো বা মানে রেজাল্ট দিবে না, কিন্তু যাতে আমরা অনুমান করতে পারি অন্ততপক্ষে? হ্যাঁ আছে, এরকম আছে, দিব সামনে আসতেছে। আচ্ছা না ফ্রিতে, ডাইরেক্ট ফ্রিতে নাই, তবে সিস্টেম আছে আর কি। ফ্রি টুল আপনি কখনো এরকম রেজাল্ট পাবেন না, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। মানে এই ধরনের রেজাল্ট আপনার কখনো ফ্রি টুলে দিবে না। যে এই টুলের মাধ্যমে তো খুব সহজে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছি লেখা যায়, মানে একেবারে ইজিলি কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং এ যাওয়া যাবে এটা বোঝা যাচ্ছে।
যে এখানে লিংকটা দিয়ে দিয়েছি দেখেন শ্রাবন্তী বর্মন, তাহলে এগুলো ফলো করেন, এগুলো ফলো করে কাজ করতে থাকেন, পারবেন এগুলো র্যাঙ্ক করতে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই বাংলা কোনো একটা করতে হয়। আচ্ছা আসেন, বাংলা তো এখানে আপনার স্টেপস দিয়ে করতে হবে, বাট স্টেপস যদি সাথে সাথে না থাকে তাহলে ওয়ার্ড ট্র্যাকার করতে পারেন। বাংলাটা সরাসরি বাংলা নামে আসলে এরকম করে পাবেন না বাংলার জন্য, আর এই স্টেপস ছাড়া বাংলার জন্য আর কিছুই নেই। শুধুমাত্র আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে কিছু ডেটা পেতে পারেন, তাও একুরেট না, মানে কমপ্লিট না। বুঝতে পারছেন? বাংলাটা আসলে রিসার্চ করাটা কঠিন। তো আমি দেখাচ্ছি এখানে কিছু। আমি এখান থেকে আগে বাংলাদেশটাকে সিলেক্ট করে নিই। ঠিক আছে তো না? জি কিন্তু এই দেখি বুঝতে পারছেন? এখানে ডেটা পাবেন, ইয়াতে পাবেন, আপনার এই স্টেপসে পাবেন, অন্যগুলোতে পাবেন না এরকম। বুঝছেন কি না? এটা জি, আপনি বলছিলেন যে করার জন্য কিছু অ্যাডভান্স টিপস দিবেন। একটু আবার বলেন। হ্যাঁ, আপনি বলছিলেন যে কোয়ারাতে আমরা যে লিখবো সেটার জন্য আপনি কিছু টিপস এন্ড ট্রিক্স বলছিলেন। মানে আর্টিকেল লিখে নিয়ে না? হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল লেখার জন্য দিচ্ছি